হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমাদের পাশের বাড়ির একটি ভাইয়ের কালকে বিয়ে, সো তাদের বাড়িটা কি সুন্দর করে সাজানো হয়েছে দেখুন, লাইটিং দেওয়া হয়েছে। আর একটু আগেই সবাই এসে সাজিয়ে দিয়ে গেল, ইলেকট্রিশিয়ান, তারপরে এই গেটের সব বানানো হয়েছে, এই দেখুন ফুল টুল দিয়ে এগুলোও সাজিয়ে দিয়ে গেছে। কি দারুণ লাগছে। আর এই আলোটা পুরো আমাদের উঠোনটা আলো হয়ে গেছে, অনেক আলো। আর তার সাথে সাথে বক্স বাজছে, বক্সে গান চলছে, দারুণ দারুণ হিন্দি গান, দারুণ লাগছে। সো আপনাদের তো শোনানো যাবে না সেই গানগুলো, সেই জন্য কিছু করার নেই, আপনারা না শুনেই দেখতে থাকুন ব্লগটা। আর সব কিছু দেখানো হবে এই ব্লগের মধ্যে, জল ভরতে যাওয়া এসব কালকে যাব আমরা। আর আজকে যেহেতু বিয়ের আগের দিন, সেহেতু লাইটিংটা আগেই করে দিয়ে গেছে ওরা। কি সুন্দর লাগছে দেখুন, গেটের সোজাসুজি লাইট, আমাদের উঠোনটা পুরো আলোয় আলো হয়ে গেছে। আর চলে এলাম পরের দিনে গাইজ। সো দেখুন, আমি হলুদ রঙের শাড়ি পরেছি, লাল ব্লাউজ, লিপস্টিক লাগিয়ে নিচ্ছি ভালো করে যাতে বেশি সুন্দর দেখায়। আর যেহেতু জল ভরতে যাওয়া গাইজ, সেহেতু হলুদ শাড়ি পরলে বেশি ভালো লাগে। সো দেখুন তো কেমন লাগছে আমাকে, মোটা লাগছে না? তাঁতের শাড়ি পরলে অবশ্যই একটু মোটা লাগে সবাইকে, আর আমি একটু মোটা সোটা হয়েও গেছি, তাই না? বয়সও হয়ে যাচ্ছে না, বয়স বাড়ার সাথে সাথে মানুষ মোটাও হয়ে যায়, বিশেষ করে মহিলারা। সো দেখুন, জল ভরতে যাব ঠিকই, কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ, খুবই খারাপ, মানে ঝিরঝির করে হচ্ছিল, আবার থেমেছে। তো এখন জামা কাপড় যা ছিল সব আমি তুলে নিয়ে এসেছি, কেন কোনো রিস্ক নিতে চায় না, সব জামা কাপড় ভিজে যাবে। আর ওই দেখুন আমার সোনা বাবা ওখানে ড্রেস পরে বসে আছে। চলুন এবার আমরা যাচ্ছি জল ভরতে, সবাই রেডি হয়ে গেছে। কুলোটা না প্রচুর ভারী হয়েছে, কুলোটা হাত বদল করে করে সবাই নেবে। তো যাক, বৃষ্টিটা মেঘ করেছিল ঠিকই, কিন্তু বৃষ্টি হয়নি, সবাই মজা করে যাচ্ছি। এর সাথে কিন্তু ব্যান্ড পার্টি রয়েছে, কিন্তু আপনারা সেটা শুনতে পারবেন না, সেহেতু আপনাদের মজাটা কম লাগবে। কিন্তু আমরা যেহেতু ব্যান্ড পার্টির সাথে সাথে তালে তালে হেঁটেছি, আমাদের খুব আনন্দ লেগেছে। আর এই দেখুন মেঘ করে এসছে, এই বৃষ্টি নামলো বলে এই নেমে গেছে, দেখেছেন? আর আমরা একটা দোকানে সবাই শেডের নিচে দাঁড়িয়ে আছি, ভেতরে গাড়ির দোকান। আর আমরা গাড়ি বলতে দু চাকার গাড়ির দোকানের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, ব্যান্ড পার্টির লোকেরাও দাঁড়িয়ে আছে। আর একটু থামতেই আমরা আবার বেরিয়ে পড়েছি, পুকুরে যাচ্ছিলাম জল ভরতে। সো দেখুন সবাই হলুদ শাড়ি পরেছে, কি ভাল লাগছে। আর এই দেখুন ওখানে হচ্ছে ঠাকুরের মন্দির আছে, আর এই পুকুর দেখলে আপনারা অবাক হয়ে যাবেন গাইস। পুকুর নামেই পুকুর, ঘটিও ডোবে না বলে না, ঠিক সেই রকম। আর সোনাকে কি সুন্দর লাগছে না হলুদ পাঞ্জাবি পরে, আবার ব্যান্ড পার্টির লোকেরাও হলুদ পরেছে, দারুণ ভালোই লাগছে। সো পুকুরটাও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন চতুর্দিকে শুকিয়ে গেছে, শুকিয়ে গিয়ে আবার বৃষ্টি পড়লো যেহেতু, সেহেতু মানে মানে ডক মতো হয়ে গেছে, মানে কাদা, তার নরম কাদা আর কি, পা দিলে ঢুকে যাচ্ছে পা, জল কোথায় আর পুকুর কোথায়। তো অনেক কষ্ট করে ওনারা জল নিচ্ছে, আর ব্যান্ড পার্টির লোকেরা দাঁড়িয়ে আছে। এই দেখুন পুকুরে জল নেই বললেই চলে, কি নোংরা চতুর্দিকে পুকুরে সবাই ফেলেছে। অনেক কষ্ট করে ওনারা একটু একটু করে জল নিয়েছে, নিয়ে এবার কষ্ট করে উঠছে, দেখেছেন পুকুরের কি অবস্থা সাইডগুলো। সো জল ভরা হয়ে গেছে, এবার আমাদের ফের যাওয়ার পালা, কিন্তু ঝিরঝির করে একটু একটু বৃষ্টি পড়ছে, এটাই অসুবিধা। সো চলুন তারপরের দিন না, সেদিনকেই আর কি জল ভরা হয়ে গেল আমাদের কষ্টসিষ্ট করে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম, আর এখন আমি রেডি হয়ে গেছি, যাব হচ্ছে বরযাত্রী। আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে দেখুন, ভালো লাগছে কি না বলবেন। সো এই হলো আমার বরযাত্রীতে যাওয়ার ড্রেস। আর বাবু কি ড্রেস পরেছে দেখাচ্ছি। বাবু পরেছে এটা, মোটেও ভাববেন না জামাটা একদমই মানে একদম ধলতা বা কিছু, জামাটার যা দাম শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। জামাটা হেভি ব্র্যান্ডেড জামা, হ্যাঁ, তার সাথে ব্ল্যাক প্যান্ট পরেছে আর নাইকের শ্যু পরবে, দারুণ লাগবে। আমার বাবুর কিন্তু ব্র্যান্ডেড জামা ছাড়া হয় না, মানে সাইজে ঠিক মতো হয় না বা ঢিলাঢালা হয় না। এই দেখুন আমরা বাসে উঠে গেছি, কিন্তু বাসে খুব জোরে গান চলছে, হিন্দি গান, তার মধ্যে একটু
মানে অন্ধকার অন্ধকার করেছে, সব লাইট জ্বালানো হয়নি। তো এই আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর এটা হলো বিয়েবাড়ি। বিয়েবাড়িতে আমাদের খাওয়া দাওয়ার পর একটু বসেছি, বিয়েটা একটু দেখবো তারপরে যাব। সো দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে। লোকজনও খাওয়া দাওয়া করে সবাই একটু বসেছে, লগ্নটা অনেক দেরি করে বলে সবাই একটু ওয়েট করছে। এই বরবাবু বসে আছেন, বরকর্তা আর কি, ভাই, আমার সম্পর্কে ভাই হয়। সো বসে আছেন। এবার কনেকেও দেখাবো আপনাদেরকে, দাঁড়ান, কনে আসলে। সো আমরা দেখে নিয়েছি, আমরা দেখে নিয়েই বসে আছি। এবার সবাই গল্প করছে, টাইম যেহেতু আছে অনেকটা, সেহেতু সবাই গল্প করছে, কথা বলছে। এই কোণে ওই যে দেখুন, কোণে এসে গেছে, এবার বিয়েটা শুরু হবে। সো ওদিকে বিয়ে শুরু হয়ে গেছে আর আমরা এখানে রওনা দিয়েছি, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে আমাদের। একেবারে খুবই মানে ধকল গেছে। এবার হচ্ছে নেক্সট দিন চলে এলাম বউ নিয়ে, যখন ভাই এসছে। অবশ্য আমরা আনতে গিয়েছিলাম ভাইকে, ব্যান্ড বাজিয়ে আমরা সবাই নিয়ে আসলাম। অনেক দূর থেকে পটকা ফাটানো হলো, খুব বেশি অনেক পটকা ফাটানো হলো। আর এখন সব দিদি, মাসি, কাকিরা সবাই ধরেছে টাকা দিতে হবে, না হলে বউকে ঘরে ঢুকতে দেওয়া হবে না। সো এখানে হয়ে গেল। এবার হয়ে গেল আমি ড্রেস করেছি হচ্ছে আপনার বউ ভাতে যাওয়ার জন্য। সো পরেছি, কীরকম সেজেছি দেখুন একটু। আমি নিজেই সাজি, আমার অন্যের সাজানো পছন্দ হয় না। সো এটা হলো বিয়েবাড়ি, যে বাড়িটাতে অনুষ্ঠান হবে আর কি বউ ভাতে, সেই বাড়িটাতে আমরা চলে এসেছি। দারুণ বাড়িটা সাজিয়েছে। আর এই সোনা গিফট নিয়ে এগোচ্ছে। এই গেটে মানে ফার্স্ট ফ্লোরে এইটা গণেশের মূর্তিটা রাখা রয়েছে, ভালোই লাগছে দেখতে, লাইটিং করে খুব সুন্দর। আর প্রথমেই আমি কফি নিয়েছি, একটুখানি কফি খাবো, পকোড়া খেয়ে কফি খাচ্ছি। আর কিছু কিছু লোক এসছে, এখনও অনেক ভিড় হয়নি। সো কফিটা হেভি গরম ছিল, তাই আমি ধীরে ধীরে খাচ্ছি। সো গাইস, এই দেখুন ওই যে দূরে বসে আছে কোণে, আর আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি। এই হচ্ছে বরকর্তা, আমার ওই যে সাদা পাঞ্জাবি পরে দেখালাম, ওটা বরকর্তা। আর ওইখানে হচ্ছে ছোট ছোট গ্যাং, মানে ছোট ছোট খুদেদের এটা গ্যাং, একটা রুমে বসে ওরা একটু হাসি ঠাট্টা গল্প করছে। সো ওদের গল্প করতে দিই, ওরা একটু গল্প করুক। সব ছোটোখাটো খুদে সব এক জায়গায়, আমাদেরই পাড়ার সবাই মিলে একটু গল্প করছে। আর আমি একটু ভাবছি বাইরে গিয়ে বসবো, কারণ এই রুমটায় যে এসিটা চলছে খুব ঠান্ডা, আমি বেশি ঠান্ডা সহ্য করতে পারি না। আমি বাইরেরটা এটা মোটামুটি ওখানেই বসছি। সো চলে এসেছি খাবার জন্য ওপরে। হ্যাঁ, সো দেখিয়ে দিই একটু কেমন। এই টেবিলটায় আমরা বসেছি খাওয়ার জন্য। সো এবার আমরা খাওয়া শুরু করব। তো ফার্স্টেই আমাদের কী দেওয়া হয়েছিল, কুলচা, তারপরে চিকেন ভর্তা, এইসব দিয়ে স্টার্ট হলো, স্যালাড, এইসব দিয়ে স্টার্ট হলো। কুলচা খেলাম, তারপরে ফিশ ফ্রাই খেয়েছিলাম, এইসব দিয়ে তারপরে মাটন দিয়ে খাওয়া শুরু হয়েছে। সো খুব বেশি শেয়ার করলাম না গাইস আপনাদের সাথে, কেননা সবটাই যদি শেয়ার করতে যাই তাহলে নিজেরা ফিল করব কি করে, তাই না? সো অল্প একটু আধটু আপনাদের সাথে শেয়ার করেছি। গাইস ফাইনালি বিয়েবাড়ি কমপ্লিট। সো আমরা অনেক আনন্দ করেছি এই কয়েকদিন ধরে। আর বিয়েবাড়ি আসতে আসতে একটা আনন্দ ছিল, আর বিয়েবাড়ি হয়েও গেল, দারুণ লেগেছে, হেভি ভালো লেগেছে আমাদের, খুব আনন্দ করেছি, খুব সাজগোজ করেছি, আর খুব মন খুলে, মানে প্রাণ খুলে মন খুলে এনজয় করেছি। বরযাত্রী গেছি, সেজেছি, মানে সে কি যে আনন্দ, জল তুলতে গেছি, সব মিলিয়ে আপনারা দেখলেন, আপনাদের কেমন লাগলো সেটা একটু জানাবেন। আর টাটা।